নমস্কার বন্ধুরা, নতুন একটি পর্ব দেখার জন্য সবাইকে স্বাগত জানাই। আপনারা পটলের অনেক রকম রেসিপি তো করে খেয়েছেন বা দেখেছেন, তবে পটল এভাবে একবার বানিয়ে দেখুন। ভাত, রুটি, পরোটা, নান, রুটি যে কোনো সঙ্গে দুর্দান্ত লাগে। তবে চলুন বেশি দেরি না করে রেসিপিটি শুরু করা যাক। প্রথমে আমি 250 মতো পটল নিয়ে নিয়েছি, তার সঙ্গে একটা আলু ছাল ছাড়িয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। এরপরে আলু আর পটলগুলোকে আমি ভালো করে কেটে নিয়ে আসছি। এইভাবে আমি আলু আর পটলটাকে কেটে নিয়েছি। দেখুন, পটলগুলোকে এরকম করে কেটে নিয়েছি আর আলুগুলোকে এইভাবে ছোট ছোট করে পিস পিস করে কেটে নিয়েছি। এরপর আদা, রসুন, লঙ্কা আমি শিলনোড়ায় বেটে নিয়ে আসছি। দেখুন বাটা না হয়ে গেছে। এরপর গ্যাসের উপরে একটি কড়াই বসিয়ে দিয়েছি। 1 থেকে 2 মিনিট অপেক্ষা করার পর কড়াইটা গরম হয়ে গেছে। এরপরে সরিষা তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। পটলগুলো ভেজে নেব। পটলগুলোকে দিয়ে দিচ্ছি। রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য বন্ধুদের কাছে অনুরোধ করছি। আর কারা কারা এইভাবে পটলের রেসিপিটা বানিয়ে খেয়েছেন তারা একবার কমেন্টসে জানিয়ে যাবেন। লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পটলগুলোকে কষিয়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বান্নাটা লো টু মিডিয়াম রাখতে হবে। পটলটা যাতে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি একটা ঢাকনা চাপা দিয়েছিলাম 1-2 মিনিটের মতো। ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন পটলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এবার ভালো করে উল্টে পাল্টে কষিয়ে নিচ্ছি। আবারও ঢাকনা চাপা দিয়ে দিলাম। এই সময় 2 চামচের মতো পোস্ত আমি বেটে নিয়ে আসছি। এরপরে ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পটলটা আগের থেকে অনেকটাই কালার চেঞ্জ হয়ে গেছে। এরপরে আরেকটু পটলটাকে ভেজে নিচ্ছি। 1-2 মিনিট ভাজার পরে দেখুন পটলের কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি ভাজবো না। এবার পটলটাকে তুলে নিচ্ছি। পটলটা ভাজতে আমার 3 থেকে 4 মিনিট সময় লেগেছে। এরপরে কড়াইতে আমি আবারও কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিলাম। আলুগুলোকে ভেজে নেব বলে আলুগুলোকে দিয়ে দিলাম। আবারও লবণ, হলুদ দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আলুগুলোকে ভেজে নেব আমি। দেখুন আলুর কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। এর থেকে বেশি আলু আর ভাজবো না। এইবার আলুটাকে আমি তুলে নিচ্ছি। যেসব বন্ধুরা আজকে প্রথম ভিডিও দেখছেন তারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখুন আলু পটলগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমি লঙ্কা, দারুচিনি, এলাচ, জিরে, তেজপাতা এগুলো ফোড়ন দিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের বান্নাটা লোতে রাখতে হবে। 1 থেকে 2 মিনিট ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি।
এবার ফোড়নটা আমার ভাজা হয়ে গেছে। ফোড়ন থেকে দারুণ একটা সুন্দর স্মেল বেরিয়েছে। এই পর্যায়ে একটা বড় সাইজে পেঁয়াজ দিয়ে দিলাম কোচানো অবস্থায়, আর বাটা মশলাটাও দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। ভালো করে কষানোর জন্য আমি ঢাকনা চাপা দিয়েছিলাম। ঢাকনাটা খুলে নিয়েছি, দেখুন পেঁয়াজ থেকে কেমন তেল ছেড়ে দিয়েছে। এই সময় আমি 2 চামচের মতো ফেটানো টক দই দিয়ে দিলাম। টক দই দেওয়াতে রেসিপিটি দারুণ হয়ে থাকে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এই সময় গ্যাসের বার্নারটা একদম লোতে রাখতে হবে, না হলে বন্ধ করেই দিতে হবে, না হলে টক দইটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকে। টক দই যদি কেটে যায় তাহলে রেসিপিটা খেতে একদম ভালো লাগবে না। এরপরে আমি দিয়ে দিলাম একটা কুচানো টমেটো, আর দিয়ে দিলাম জিরে গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, হলুদ গুঁড়ো কালারের জন্য, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণ লবণ। যেহেতু আলু পটল ভাজার সময় আমি লবণ দিয়েছিলাম, সেই জন্য সামান্য পরিমাণ লবণ দিয়েছি। লবণটা বুঝে সুঝে দিতে হবে। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে সুন্দর করে কষিয়ে নিতে হবে। 2-1 মিনিট কষানোর পরে আমি ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে 1 থেকে 1.5 মিনিট কষানোর পরে ঢাকনাটা খুলে নিয়েছি। দেখুন কেমন সুন্দর তেল ছেড়ে দিয়েছে। আবারও ভালো করে নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপরে আমি সামান্য পরিমাণে জল দিয়ে মশলাটাকে ফুটিয়ে নিচ্ছি, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। এই পর্যায়ে আমি বেটে রাখা পোস্তটাও দিয়ে দিলাম। এরপরে ভালো করে কষিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত না জলটা শুকিয়ে যাচ্ছে। 3 থেকে 4 মিনিট এভাবে নাড়াচাড়া করার পরে মশলা থেকে একদম জল শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ভেজে রাখা আলু আর পটলগুলোকে দিয়ে দিচ্ছি। আলু আর পটলগুলোকে দিয়ে এবার ভালো করে সুন্দর করে কষিয়ে নেব। এমনভাবে কষতে হবে যাতে সমস্ত আলু পটলের মধ্যে মশলাগুলো ঠিকভাবে মিশে যায়। এইভাবে 3 থেকে 4 মিনিট হাই ফ্লেমে কষিয়ে নিতে হবে। সবজি কষানোটা যতটা সুন্দর হবে তরকারির টেস্ট ততটাই দুর্দান্ত হয়ে থাকে। এর থেকে বেশি আমি আর কষবো না। এরপরে আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যতটা পরিমাণ ঝোল খাবেন সেভাবে জল দেবেন। আমি একটু গামাখা টাইপের তরকারি করব, সেই জন্য অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা চাপা দিয়ে দিয়েছি। ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিট রান্না করার পরে ঢাকনাটা খুলে নিয়েছি।
দেখুন রান্নাটা শেষ পর্যায়ের দিকে চলে আসছে। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এর থেকে আমি আর ঝোলটা মারব না। রান্না শেষ হওয়ার আগে দিয়ে দিলাম হাফ চামচের কম গরম মশলা, আর দিয়ে দিলাম সামান্য পরিমাণে ঘি। এই দুটো জিনিস দিলেই তরকারির টেস্ট দুর্দান্ত হয়ে থাকে। আজকে আমার পটলের ইউনিক রেসিপিটি একদম রেডি। আজকের রেসিপিটি কেমন হয়েছে বন্ধুরা কমেন্টসে জানাতে ভুলবেন না। যে সমস্ত বন্ধুরা আজকে নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। এরপরে গ্যাসটাকে আমি অফ করে দিয়েছি, দিয়ে ঢাকনা চাপা দিয়ে দেব। যতক্ষণ না পরিবেশন করছি ততক্ষণ পর্যন্ত। 4 মিনিট পরে আমি ঢাকনা খুলে নিয়েছি। দেখুন পটলের তরকারিটা দেখুন কত সুন্দর হয়েছে। এবার আমি একটি পাত্রে পরিবেশন করছি। বন্ধুরা এইভাবে একবার রান্না করে দেখবেন, খেতে জাস্ট দারুণ লাগে। আর কেমন হয় তা কমেন্টে জানাতে ভুলবেন না। রেসিপিটি যদি একটুও ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে এই ছোট্ট চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবারও একটা অন্য রেসিপিতে। আজকে তবে আসি।